এই গল্পের শুরুতে আমাদের একজন আর্মি সোলজারকে দেখানো হয় যে পুরোপুরি জখম, যার শরীরে গুলি লেগেছে। ডাক্তাররা তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু তার জ্ঞান ফিরছে না। এবং এখান থেকে গল্পটি ঠিক 3 দিন আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আফগানিস্তানে একটি আমেরিকান বেস দেখানো হয় এবং এখানে আর্মির মিটিং চলছে। এই মিটিংয়ে জানানো হয় যে আমাদের যে কোনো মূল্যে আহমেদ শাহ এবং তার সবচেয়ে বিশেষ লোক তার রাগকে ধরতে হবে। আসলে আহমেদ শাহ ২০ জনেরও বেশি ইউএস মারিন্সকে মেরে ফেলেছে। পাশাপাশি সে সেই গ্রামবাসীদের এবং শরণার্থীদেরও মারে যারা আমেরিকান আর্মিকে সাহায্য করে। এই কারণেই আহমেদ শাহকে মারার জন্য একটি মিশন তৈরি করা হয়। এই মিশনের জন্য ৪ জনকে বেছে নেওয়া হয় এবং এই ৪ জনের মধ্যে থাকে মাইকেল, মার্ফি, মার্কাস, ম্যাথিউ এবং ড্যানি। এই ৪ জনকে হিন্দুকুশ পাহাড়ের পিছন দিয়ে সেই গ্রাম পর্যন্ত পৌঁছাতে হবে যেখানে আহমেদ শাহ এবং তার বিশেষ লোক তাররা কাছে। এদের এটাও জানানো হয় যে তোমাদের সাহায্যের জন্য ২টি টিম সবসময় এখানে প্রস্তুত থাকবে। একটির নাম কুইক রিয়াকশন এবং অন্য টিম যারা হেলিকপ্টারে আছে তারা সেই গ্রামের আশেপাশেই থাকবে যেখানে এদের যেতে হবে। এদের ৩ ঘন্টার পাহাড়ি পথ পাড়ি দিতে হবে, তারপর তারা সেই গ্রামে পৌঁছে যাবে। পাশাপাশি এদের এটাও জানানো হয় যে এই পাহাড়, এই রাস্তাগুলো খুবই বিপজ্জনক। এখানে বিষধর সাপ আছে এবং একই সাথে এখানে কমিউনিকেশনেরও অনেক সমস্যা আছে। অর্থাৎ তারা সব জায়গা থেকে তাদের বেসের সাথে যোগাযোগ করতে পারবে না। বেসে যোগাযোগ করার জন্য তাদের সঠিক জায়গায় যেতে হবে। অন্যদিকে আফগানিস্তানের একটি গ্রাম দেখানো হয় যেখানে আহমেদ শাহ এবং তার লোকেরা আসে। তারা একটি ঘর থেকে একজন মানুষকে বের করে নিয়ে আসে এবং পুরো গ্রামবাসীদের সামনে তার গলা কেটে দেওয়া হয়। আসলে এই লোকেদের সন্দেহ হয় যে এই লোকটি আমেরিকান আর্মিকে সাহায্য করেছে, সে তাদের তথ্য দেয়। তালিবানিরা আফগানিস্তানে এইভাবেই জুলুম করে। অন্যদিকে সেই ৪ জন সোলজার যাদের আহমেদ শাহকে মারার মিশন দেওয়া হয়েছে, তাদের ৪ জনকে রাতের অন্ধকারে হিন্দুকুশ পাহাড়ের আশেপাশে ছেড়ে দেওয়া হয়। এখান থেকে তাদের পায়ে হেঁটেই এগিয়ে যেতে হবে। এই রাস্তা খুবই বিপজ্জনক। তারা ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে এগোতে থাকে এবং পাশাপাশি রেডিওতে তারা তাদের পজিশনের খবরও দিতে থাকে। আসলে তাদের প্রতিটি শব্দ, প্রতিটি নাম কোডে থাকে। তাদের স্পার্টান বলে ডাকা হয়। এখন সারা রাত হাঁটার পর সকালে তারা সেই গ্রামের কাছে পাহাড়ে পৌঁছে যায় যেখানে তাদের তথ্য অনুযায়ী আহমেদ শাহ রয়েছে। তারা দূরবীন দিয়ে গ্রামের দিকে তাকায়, কিন্তু তারা গ্রামে আহমেদ শাহের নাম নিশানও দেখতে পায় না। তারা রেডিওর মাধ্যমে তাদের বেসে খবর পাঠায় যে এখন পর্যন্ত আহমেদ শাহকে দেখা যায়নি। এই কারণে তাদের সাথে আকাশে যে অন্য টিমটি ছিল, যার নাম অ্যাপোলো টিম, তাদের ফিরিয়ে নেওয়া হয় এবং তাদের বলা হয় যে রিল্যাক্স করো, আর যখনই আহমেদ শাহের কোনো তথ্য তোমরা পাবে তখনই আমাদের সাথে যোগাযোগ করো। আর এখন এই ৪ জনই সেই পাহাড়ের পাশের অন্য একটি পাহাড়ে নিজেদের পজিশন নিয়ে নেয়। এই ৪ জন আলাদা আলাদা জায়গায় থাকে। আর কিছুক্ষণ পর যখন তারা দূরবীন দিয়ে আরও একবার গ্রামের দিকে তাকায়, তখন তারা আহমেদ শাহ, তার রাগ এবং তার অনেক লোককে সেখানে দেখতে পায়। তাদের তথ্য অনুযায়ী এখানে ১০ জন লোক থাকার কথা ছিল, কিন্তু এখানে ১০ জনের চেয়ে অনেক বেশি লোক ছিল। তারা রেডিও দিয়ে তাদের বেসে যোগাযোগ করার চেষ্টা করে যাতে তাদের এই তথ্য দিতে পারে, কিন্তু তারা এই মুহূর্তে যেখানে আছে সেখানে সিগন্যাল ছিল না। এই কারণে তারা তাদের বেসের সাথে যোগাযোগ করতে পারে না এবং কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে ঝোপঝাড়ের ভেতর দিয়ে কেউ তাদের দিকে আসছে। তারা দেখে যে সেখানে অনেকগুলো ছাগল রয়েছে। সেগুলোর পেছনে ৩ জন লোকও ছিল, যার মধ্যে একজন বৃদ্ধ লোক, একজন যুবক এবং একটি বাচ্চা ছিল। এখন যখন তারা এগিয়ে আসছিল তখন তাদের মধ্যে একজনের পা মার্কাসের পায়ের সাথে ধাক্কা খায়, যে ঝোপের মধ্যে শুয়েছিল। আর এখন মার্কাস এবং তার সঙ্গীরা ঝোপ থেকে বেরিয়ে এসে এই ৩ জনকে ধরে ফেলে। আর যখন তারা বৃদ্ধ লোকটিকে তল্লাশি করে তখন তার কাছে একটি ওয়াকি টকি পায়। তারা বুঝে যায় যে এই ৩ জন তালিবানের লোক এবং এখন তারা আরও একবার রেডিও দিয়ে তাদের বেসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এখানে সিগন্যাল ছিল না। এই কারণে তারা তাদের সাথে যোগাযোগ করতে পারে না। তাদের কাছে একটি স্যাটেলাইট ফোনও ছিল, কিন্তু এখানে স্যাটেলাইট ফোন ব্যবহার করা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে শত্রুরা তাদের লোকেশন বা অবস্থান জানতে পেরে যেতে পারে। কিন্তু তাদের কাছে এখন এছাড়া আর কোনো পথ নেই। তাই তারা তাদের স্যাটেলাইট ফোন দিয়ে বেসে যোগাযোগ করে। তাদের কল লেগে যায়। তাদের নিজেদের কমান্ডারের সাথে কথা বলতে হতো, যিনি তখনও ঘুমাচ্ছিলেন, এবং যতক্ষণ সোলজার কমান্ডারকে ডেকে নিয়ে ফিরে আসে ততক্ষণে তাদের ফোন ডিসকানেক্ট হয়ে যায়। এরপর বেস থেকে তাদের সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টাও করা হয়, কিন্তু তারা তাদের সাথে যোগাযোগ করতে পারে না। এবং এখন এই ৪ জনকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ৩ জনকে নিয়ে কি করা যায়। তাদের সাথে থাকা ম্যাথিউ বলে যে আমাদের কাছে ৩টি রাস্তা আছে, হয় আমরা এদের ছেড়ে দিই এবং এদের অনুসরণ করি, অথবা এদের এখানেই বেঁধে রেখে চলে যাই যাতে এদের নেকড়ে খেয়ে ফেলে, অথবা এরা ঠান্ডায় মারা যায়, কিংবা আমরা এই ৩ জনকে এখানেই গুলি করে মেরে ফেলি।
ম্যাথিউ তার বাকি ৩ সঙ্গীকে বলে যে আমরা এদের মারতে পারি না। যদি আমরা এদের মারি এবং কবরও দিই, তবু এদের বডি খুঁজে পাওয়া যাবে এবং এই কথা পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং সবাই বলবে যে ৪ জন আর্মি সিলস একজন মাসুম বাচ্চাকেও মেরেছে। আর এদের মধ্যে এখন তর্কাতর্কি শুরু হয়ে যায়। ম্যাথিউ বলে যে যদি আমরা এদের যেতে দিই, তবে এরা নিচে গিয়ে আহম্মদ শাহ এবং তার লোকদের আমাদের তথ্য দিয়ে দেবে এবং আমাদের পুরো মিশন শেষ হয়ে যাবে। মার্কাস এদের বোঝানোর চেষ্টা করে যে এটি কোনো বাচ্চা নয়, বরং একজন ফাইটার। এদের চোখে দেখো, আমাদের জন্য ঘৃণা আছে। আসলে তাদের সবার চোখেই এদের জন্য ঘৃণা ছিল, এবং সবচেয়ে বেশি ঘৃণা ছিল সেই ছেলেটির চোখে যে সবচেয়ে তরুণ ছিল। ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আমার ৯৯% ভিউয়ার্স ভিডিও তো দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, আর ভিডিও লাইকও করেন না। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিও লাইক অবশ্যই করে দেবেন। আর এখন এদের সাথে থাকা মাইক, যে তাদের লিডারও ছিল, সে তাদের বলে যে আমরা এই মিশন এখানেই শেষ করছি, আমরা এই ৩ জনকে ছেড়ে দেব এবং পাহাড়ের দিকে ফিরে যাব। পাহাড় থেকে আমরা আমাদের বেসে যোগাযোগ করব এবং এখান থেকে বেরিয়ে যাব। তারা ওই ৩ জনকে ছেড়ে দেয়। ওই ৩ জনের মধ্যে যে তরুণ ছেলেটি ছিল, সে খুব দ্রুত দৌড়ে গ্রামের দিকে যেতে শুরু করে এবং এই ৪ জন পাহাড়ের দিকে এগোতে থাকে। তখনই ম্যাথিউয়ের পা পিছলে যায় এবং তার পা জখম হয়, কিন্তু কোনোভাবে এই ৪ জন পাহাড় পর্যন্ত পৌঁছে যায়। যখন তারা পাহাড়ে পৌঁছায়, তখন তারা দেখে যে তারা ভুল পাহাড়ে চলে এসেছে। এখানে আরও একবার তারা তাদের লোকদের সাথে বেসে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এখানেও সিগন্যাল ছিল না এবং তারা সিদ্ধান্ত নেয় যে তাদের নিচে গিয়ে চেষ্টা করা উচিত এবং যদি যোগাযোগ না হয় তবে রাতে তারা এখানেই জঙ্গলে লুকিয়ে থাকবে এবং পরদিন সকালে নিজেদের বেসের দিকে রওনা হবে। নিচে আসার পরও তাদের যোগাযোগ হয় না এবং যখন তারা এক জায়গায় বসেছিল তখনই তারা কিছু আওয়াজ শুনতে পায়। তারা তাদের বন্দুকের দূরবীন দিয়ে চারপাশ দেখে, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। তাই তাদের একজন সঙ্গী মাইক বলে যে আমি নিচে গিয়ে দেখছি। আর যখন সে নিচে গিয়ে দেখে, তখন সে দেখে যে পাহাড়ের ওপর আহম্মদ শাহের অনেক লোক দাঁড়িয়ে আছে এবং তারা বুঝে যায় যে যাদের তারা ছেড়ে দিয়েছিল তারা পুরো তথ্য আহম্মদ শাহকে দিয়ে গিয়েছে এবং আহম্মদ শাহ এবং তার লোকেরা তাদের ওপর হামলা করার জন্য প্রস্তুত। সে ফিরে আসে এবং মার্কাসকে বলে যে হামলা করার জন্য প্রস্তুত থাকো। মার্কাসও বুঝতে পারে যে তালিবান এবং তার লোকেরা তাদের ঘিরে ফেলেছে। সে বলে যে সম্ভবত আমি ভুল দিকে ভোট দিয়েছিলাম, কিন্তু মাইক তাকে কিছু বলে না। সে বলে যে আমাদের কাছে যে সুযোগ ছিল, সেই সুযোগের গুরুত্ব অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা সঠিক ছিল। এবং তখনই তারা গাছের পেছনে একজন লোককে দেখতে পায় যার হাতে বন্দুক ছিল এবং সে এদের ওপর গুলি চালানোর আগেই মার্কাস তাকে গুলি করে মেরে ফেলে এবং তারপর দুই পক্ষ থেকে হামলা শুরু হয়ে যায়। তারা আহম্মদ শাহের অনেক লোককে মেরে ফেলে, কিন্তু তারা নিজেরাও খুব জখম হয়ে যায়। তাদের শরীরে গুলিও লাগে এবং তারা দৌড়ে পাহাড়ের ওপর যায় এবং একটি পাহাড়ের খাঁজ থেকে এই ৪ জনই লাফ দেয়। তারা গড়াতে গড়াতে পাহাড়ের নিচের অংশ পর্যন্ত পৌঁছে যায়। এমনটা করার ফলে তাদের রেডিও নষ্ট হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত কোথাও থেকে কোনো গুলি চলে না। তাদের মনে হয় যে তারা নিরাপদ, কিন্তু তখনই চারপাশ থেকে গুলি চলতে শুরু করে। একটি গুলি মাইকের হাতের তালুতে লাগে এবং একটি গুলি ড্যানির পিঠে লাগে। আহম্মদ শাহের লোকেরা তাদের ওপর অনবরত হামলা করতে থাকে। তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই তাদের এখান থেকে পালিয়ে অন্যদিকে যেতে হয়। তারা সবাই পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। মাইক বলে যে আমাকে ওপরে যেতে হবে, যাতে আমি স্যাটেলাইট ফোন দিয়ে আমাদের বেসের সাথে যোগাযোগ করতে পারি, এবং সে ওপরে যাওয়ার আগে মার্কাসকে তার গুলির ম্যাগাজিনও দিয়ে যায়। সে তাকে বলে যে কখনোই হার মেনো না, এবং এরপর মাইক গুলির হাত থেকে বাঁচতে বাঁচতে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় এবং স্যাটেলাইট ফোন দিয়ে বেসের সাথে যোগাযোগ করে। এবার যোগাযোগ হয়ে যায় এবং সে বলে যে আমাদের এয়ার সাপোর্ট চাই, অর্থাৎ তাদের হেলিকপ্টারের সাহায্য প্রয়োজন। এবং এটুকু বলতেই সেখানে আহমেদ শাহের লোক চলে আসে এবং তারা মাইককে গুলি করে মেরে ফেলে, আর এখন কেবল 2 জন বেঁচে আছে। অন্যদিকে বেস থেকে 2টি ডাবল ইঞ্জিনের হেলিকপ্টার তাদের সাহায্যের জন্য তাদের দিকে রওনা দেয়। এখানে অন্য একটি রানওয়েতে 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারকে দেখানো হয়, যেগুলো ওড়ার জন্য প্রস্তুত, কিন্তু তাদের ওড়ার অনুমতি দেওয়া হয় না, কারণ তারা অ্যাপাচি কাভার ছাড়া ওড়ে না এবং অ্যাপাচি কাভার দেওয়া হেলিকপ্টারগুলো এখান থেকে অন্য কোথাও চলে গিয়েছিল। তারা বলে যে যখনই ওগুলো ফিরে আসবে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এবং এখন ডাবল ইঞ্জিনের হেলিকপ্টারগুলো সেই জায়গা পর্যন্ত পৌঁছে যায় যেখানে মার্কাস এবং ম্যাথিউ আহমেদ শাহের লোকেদের দ্বারা চারপাশ থেকে ঘেরাও হয়ে আছে। কিন্তু তাদের প্রথম ডাবল ইঞ্জিনের হেলিকপ্টারটি ল্যান্ড করতে তাদের দিকে একটি আরপিজি আসে এবং সেটি হেলিকপ্টারকে আঘাত করে, যার ফলে এতে বিস্ফোরণ ঘটে এবং এই পুরো হেলিকপ্টারটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। এতে যত সোলজার ছিল তাদের সবার মৃত্যু হয়।
এই কারণে এখন যে দ্বিতীয় হেলিকপ্টারটি আছে সেটি নিচে ল্যান্ড করতে পারে না, কারণ চারপাশ থেকে গুলি চলছিল এবং তাদের কাছে কোনো কাভারও ছিল না। যদিও তাতে বসে থাকা সোলজার হেলিকপ্টারের পাইলটকে বলেও যে একে নিচে নামাও, কিন্তু সে বলে যে কাভার ছাড়া আমরা একে নিচে নামাতে পারব না, আর হেলিকপ্টার ফিরে যায়। ম্যাথিউ এবং মার্কাস, যারা আলাদা আলাদা হয়ে আছে, তারা যখন এই হেলিকপ্টারকে ফিরে যেতে দেখে তখন তাদের আশা পুরোপুরি ভেঙে যায়। অন্যদিকে ম্যাথিউয়ের ওপর আহমেদ শাহের লোকেরা আরও একবার হামলা করে দেয়। যদিও ম্যাথিউ অনেক লোককে মেরে ফেলে, কিন্তু অবশেষে তার গায়ে গুলি লাগে এবং সে এখনই নিজের দেশের জন্য শহীদ হয়ে যায়। আর এখন কেবল মার্কাস বেঁচে আছে, যে মারাত্মকভাবে জখম। সে একটি পাথরের নিচে লুকিয়ে পড়ে এবং আহমেদ শাহ তার সব লোক তাকে খুঁজছিল। তখনই আকাশে ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো দেখানো হয়, যেগুলোকে অ্যাপাচি কাভার দেওয়া হয়েছে, এবং এই হেলিকপ্টারগুলো দেখার পর আহমেদ শাহ এবং তার সব লোক সেখানে একেবারে শান্ত হয়ে যায়। এই হেলিকপ্টারগুলো নিচে কোনো নড়াচড়া দেখতে পায় না, তাই এগুলো ফিরে যায়, এবং মার্কাস, যে মারাত্মকভাবে জখম ছিল এবং পাথরের নিচে লুকিয়েছিল, সে সারা রাত সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর যখন সকালে তার জ্ঞান ফেরে তখন তার সারা শরীরে জখমের চিহ্ন ছিল, তার পায়ের হাড়ও ভেঙে গিয়েছিল। সে কোনোভাবে ল্যাংড়াতে ল্যাংড়াতে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। সে চারপাশ দেখছিল, কিন্তু কোথাও কোনো নড়াচড়া তার চোখে পড়ছিল না, এবং তখনই সে সামনে পানি দেখতে পায়, যা দেখে সে খুশি হয়ে যায়, কারণ সে খুব তৃষ্ণার্ত ছিল। আর যখন সে পানি পান করছিল তখনই সে দেখে যে সেখানে ৩ জন লোক এবং একটি বাচ্চা তার সামনে দাঁড়িয়ে আছে। তাদের দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। সে তাদের বলে যে আমার থেকে দূরে থাকো, নতুবা আমি হুলি করে দেব। সেখানে যে লোকটি ছিল সে তাকে শান্ত থাকতে বলে, কিন্তু তারা একে অপরের ভাষা জানত না। আর তখনই আহমেদ শাহের লোকেদের আওয়াজ আসা শুরু হয়। সেই লোকটি তাকে বলে যে তুমি শান্ত থাকো। আর যখন মার্কাস তাদের সাথে একটি বাচ্চাকে দেখে তখন সে বুঝে যায় যে এরা আহমেদ শাহের লোক নয়। এরপর সেই লোকটি তাকে নিজের সাথে নিজের গ্রামে নিয়ে আসে। সে একজন পশতুন ছিল, যার নাম মোহাম্মদ গুলাব। মোহাম্মদ গুলাব তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, যদিও তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে ছিল, কারণ তারা জানত যে এমনটা করলে তালিবানিরা তাদের ওপর হামলা করবে। কিন্তু মোহাম্মদ গুলাব কারও কোনো কথা শোনে না। যদিও মার্কাস তখনও খুব বেশি ভীত ছিল। মোহাম্মদ গুলাব তাকে বলে যে তুমি আমেরিকান। তারা একে অপরের ভাষা বোঝে না, শুধু ইশারায় একে অপরের কথা বোঝার চেষ্টা করছিল। মার্কাস বলে যে হ্যাঁ, আমি একজন আমেরিকান, এবং সে তাদের ম্যাপ দেখায়। এখন সে তাদের জিজ্ঞেস করে যে আমরা কোন জায়গায় আছি। মোহাম্মদ গুলাব ম্যাপে আঙুল রেখে নিজের লোকেশন বা অবস্থান জানায়। এরপর মার্কাস একটি মেসেজ লেখে এবং সে বলে যে এটি আমেরিকান আর্মি পর্যন্ত পৌঁছে দাও, এবং মোহাম্মদ গুলাব সেই মেসেজটি তার একজন লোককে দেয় এবং সে আমেরিকান বেসের দিকে রওনা হয়। এদিকে এখন তালিবানিরা মার্কাসের রক্তের দাগ অনুসরণ করে গ্রাম পর্যন্ত পৌঁছে যায়, এবং এদের মধ্যে আহমেদ শাহের সবচেয়ে খাস লোক তাররাকও ছিল। তারা ঘরবাড়ি তল্লাশি করা শুরু করে এবং তারা মোহাম্মদ গুলাবের বাড়ি পর্যন্তও পৌঁছে যায়। আর যখন সে তাদের আটকানোর চেষ্টা করে তখন তারা মোহাম্মদ গুলাবকে থাপ্পড় মারে, এবং এরপর তারা ভেতর থেকে মার্কাসকে বাইরে বের করে আনে। বাইরে মোড়ে কাঠের একটি বড় টুকরো ছিল, যাতে রক্তও লেগেছিল। আসলে আহমেদ শাহের লোকেরা বারবার এই গ্রামে আসে, এবং এই গ্রামের লোক যাদের ওপর তাদের সন্দেহ হয় তাদের ঘাড় এই গাছের ওপর রেখেই কলম করে দেয়। তারা মার্কাসকে বলে যে এখন তোর পালা। এখন সে মার্কাসকে মারার জন্য যখনই তার তলোয়ার তোলে তখনই তার সামনে মোহাম্মদ গুলাব চলে আসে। তার হাতে বন্দুক ছিল। মোহাম্মদ গুলাবের সাথে তার গ্রামের আরও লোক ছিল, এবং তারা এখানে যত টেররিস্ট বা সন্ত্রাসী ছিল তাদের সবাইকে চারপাশ থেকে ঘিরে ফেলে। মোহাম্মদ গুলাব তাররাককে বলে যে তুমি এখান থেকে চলে যাও, নতুবা আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব। আর এখন তাররাক এবং তার লোকেদের না চাইতেও এখান থেকে চলে যেতে হয়। মার্কাস কিছুই বুঝতে উঠতে পারে না যে এই লোকেরা তাকে কেন সাহায্য করছে, যদিও সে কয়েকবার তাদের জিজ্ঞেসও করে, কিন্তু তারা তার ভাষা বোঝে না। তারা মার্কাসকে আরও একবার ঘরের ভেতরে নিয়ে যায়। মার্কাস মোহাম্মদ গুলাবের ছেলের কাছে একটি চাকু চায়, কিন্তু সে বুঝতে পারে না। এখন সে চাকুর বদলে একটি হাঁস নিয়ে আসে, কিন্তু তখনই সেখানে মোহাম্মদ গুলাব চলে আসে এবং সে বুঝে যায় যে এ চাকু চাইছে। সে তাকে চাকু দেয়, এবং সেই চাকু দিয়ে মার্কাস তার জখমে আটকে থাকা লোহার টুকরোগুলো বের করে। এইসব করতে তার খুব কষ্ট হয়, যার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। মোহাম্মদ গুলাব তার জখম পরিষ্কার করে এবং তাকে কাপড় পরায়। পরদিন সকালে যখন মার্কাসের ঘুম ভাঙে তখন মোহাম্মদ গুলাব তাকে খাওয়ার জন্য কিছু দেয়, এবং মার্কাস আরও একবার মোহাম্মদ গুলাবকে জিজ্ঞেস করে যে তুমি আমার জন্য এইসব কেন করছো। তখনই তাদের বাড়িতে গুলি চলে। আসলে আহমেদ শাহ এবং তার সব লোক এই পুরো গ্রামটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল, এবং তারা অনবরত তাদের উপর গুলি চালাচ্ছিল। এতে অনেক মানুষ মারা যায়, এবং একজন তালিবান মার্কাস পর্যন্ত পৌঁছে যায়। সে তার উপর হামলা করে এবং তার গলা টিপে তাকে মারার চেষ্টা করছিল, কিন্তু তখনই মোহাম্মদ গুলাবের ছেলে মার্কাসের হাতে একটি চাকু দেয়, যা দিয়ে মার্কাস সেই তালিবানকে মেরে ফেলে।
আর এখন এখানে আমেরিকান হেলিকপ্টারগুলো পৌঁছে যায় এবং তারা আহমেদ শাহ ও তার লোকেদের ওপর গুলি চালানো শুরু করে। এতে তাদের অনেক লোক মারা যায় এবং বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। মোহাম্মদ গুলাব এখন আমেরিকান আর্মির কাছে যায় এবং তাদের বলে যে তোমাদের একজন সঙ্গী ভেতরে আছে। এবং যখন তারা ভেতরে যায় তখন তারা দেখে যে সেখানে মার্কাস রয়েছে। তারা মার্কাসকে নিজেদের সাথে এখান থেকে নিয়ে যেতে থাকে। মার্কাস খুব মারাত্মকভাবে জখম ছিল। মার্কাস তার সঙ্গীদের বলে যে মোহাম্মদ গুলাব এবং তার পরিবারকে নিজেদের সাথে নিয়ে চলো, কিন্তু আর্মি বলে যে আমরা এমনটা করতে পারি না। তারা এই গ্রামেই থাকবে, তবে তারা নিরাপদ থাকবে, আমরা তাদের সুরক্ষা দেব। তখনই মোহাম্মদ গুলাবের ছেলে মার্কাসের কাছে আসে। মার্কাস তাকে জড়িয়ে ধরে এবং তার কপালে চুমু খায়, আর তারপর মার্কাসকে পুনরায় বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। মার্কাস তখন জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল, সে অজ্ঞান ছিল এবং এই গল্পটি এখান থেকেই শুরু হয়েছিল। তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল, যার ফলে মার্কাসের শ্বাস ফিরে আসে, সে বেঁচে যায়। এই সিনেমার সবচেয়ে বড় প্রশ্ন হল মোহাম্মদ গুলাব এবং তার গ্রামবাসী কেন মার্কাসকে সাহায্য করল। আসলে আফগানিস্তানে 2000 বছরের পুরনো এক প্রথা বা ঐতিহ্য রয়েছে এবং এই প্রথা অনুযায়ী যদি কোনো মানুষ শত্রুর দ্বারা একা ঘেরাও হয়ে থাকে বা কোনো একাকী মানুষের কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয়, তবে আফগানিরা তাকে সাহায্য করবে এবং এই কারণেই তারা মার্কাসকে সাহায্য করছিল। যদিও এই সাহায্যের পর মোহাম্মদ গুলাবকে অনেক সংগ্রাম করতে হয়েছিল, তাকে 4 বছর পর্যন্ত লুকিয়ে থাকতে হয়েছিল। তালিবানিরা তার উপর হামলা করেছিল, তার বাড়িতে বোমা বিস্ফোরণও করেছিল এবং একটি হামলায় তার কাজিনের মৃত্যুও হয়ে যায়। 2010 সালে মার্কাস মোহাম্মদ গুলাবকে একজন অতিথি হিসেবে আমেরিকায় আমন্ত্রণ জানায়। তিনি আমেরিকায় শিফট হতে পারেননি, কারণ তার কাছে অনুমতি ছিল না। যদিও মার্কাস এর জন্য অনেক চেষ্টাও করেছিল, কিন্তু সে তাতে সফল হতে পারেনি এবং এরই সাথে এই সিনেমার অর্থাৎ এই সত্য গল্পের সমাপ্তি ঘটে। পরবর্তী গল্প আপনি কোন মুভির ওপর শুনতে চান আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমি আপনাদের কমেন্ট পড়ি এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।